তোরাই তোমাদের একটাই কোশ্চেন, এটাকে ওটাকে বৌদি নাকি, এই একটা কথা। আমি তৈরি দিয়েছিলাম বেশ কিছুদিন ধরে, দুটো নতুন দিয়েছি, তোমরা একই কোশ্চেন করে যাচ্ছ। যাই হোক, আজকের এই ব্লগটা দেখো, তাহলে সব কিছু জানতে পারবে। কিছু কিছু কথা তোমাদের শেয়ার করব, আর এমনকি যদি এই ব্লগে যদি সব কিছু না বলি, পরের ব্লগে জানতে পারবে। আর তোমরা বলছো যে ফেসটা খুলতে, ফেসটা আমি খুলবো পরের ব্লগে। যাই হোক, পুরো ব্লগটা দেখতে রাখো, লিখো। হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা শরফ বয়। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো গাইস, অনেক দিন তো ব্লগই হয় না, যেহেতু একটা ভিডিওতে বলেছিলাম মাঝে মাঝে একটা ব্লগ আসবে। তো আজকেও একটা ব্লগ বানাচ্ছি। তো গাইস, আজকে আমি একা একা ঘুরতে বেরোচ্ছি। তো ঘুরতে যাওয়াটাই বলে না, কোনো একটা কাজের জন্য যাওয়া হচ্ছে, আবার একটা ঘোরার জন্যই হচ্ছে। তা ভাবলাম যে এতদিন নিজেকে সবসময় কাজ করিয়েছি, খাটিয়েছি, এবার ভাবলাম যে নিজেকে একটু সময় দেওয়া হোক, তাই সব জায়গায় একটু ঘুরতে যাবো। সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কি হয় না হয়। তো এখন বাজে দুপুর 2টো, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আমি যেখানে যাবো সেখানে কালকে সকালে পৌঁছাবো। আর যে এখন রিজু আসছে আমাকে নিতে, ও আমাকে ওখান থেকে নিয়ে যাবে, স্টেশনে ছেড়ে দিয়ে আসছে। চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আর গাইস, চুল যা বড় বড় ছিল তোমরা দেখেছো, চুল কেটেছিস যা অবস্থা ছিল। এবার থেকে ভয়েসটা তোমরা কেমন লাগছে অবশ্যই বলেছে যে ভালো। যাই হোক, তোমরা যদি কেউ নিয়ে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাও। এই মাইক দিয়ে কিন্তু আমি এখন ব্লগ করছি, বেশিরভাগ এটা কিন্তু ব্লগের জন্য ভালো কাজ হয়। ঠিক আছে, চলো যাওয়া যাক। এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, মেরি পথ চিনে আয় না চলে। এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, মেরি পথ চিনে আয় না চলে। তোর ছেড়ে জ্বর বুকে চড়ে না, তোকে ছাড়া। স্টেশনে চলে এসেছি, এখন হচ্ছে রিজু আমায় দিয়ে গেল, ওই যে দিকটা স্টেশন দেখতে পাচ্ছ। আর এখন হচ্ছে আমি এখানে রয়েছি, আমার 3:27 ট্রেন আছে, লোকাল ট্রেন। এখন বাজে 3:11। জানি না কী হবে, সবটাই শেয়ার করবো। আর ব্লগ করছি আমি, কেন নিজে যাই না, হাসছে। এই কী অবস্থা, সাইকেল নিয়ে এসেছি, গাড়ি নিয়ে আসতে পারিনি আর, আমাদের সাইকেলই যথেষ্ট। চলো যাওয়া যাক। এই তো আমাদের সাইকেলই যথেষ্ট। A few moments later. তো গাইস, তারপর চলে এসেছি স্টেশনে, আর এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। দেখতে পাচ্ছ কি রোড, রোডের মধ্যে দাঁড়িয়ে রয়েছি শুধু ট্রেনের জন্য। ট্রেন আসছে, দেখতে পাচ্ছ ট্রেন চলে এসছে। এখন এই ট্রেনে করে যাবো ব্যান্ডেল পর্যন্ত, ব্যান্ডেল থেকে আমরা এক্সপ্রেস ট্রেন ধরবো। চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ ভিড়, ওই জন্য সেরকম ভালোভাবে ভিডিও করতে পারছি না। চলো ডাইরেক্ট ব্যান্ডেলে গিয়ে দেখা হচ্ছে। তারপর আমরা চলে আসি ব্যান্ডেলে, আর ব্যান্ডেলে দেখতে পাচ্ছি আমরা এরকম লিফটে উঠেছি। আমরা বলছি আমার কাছে তো কেউ নেই, আমি একা যাচ্ছি। আর লিফটে মানে উঠতে খুব ভালো লাগে, জন্য লিফটে উঠি। এখন হচ্ছে সন্ধ্যা 7টা পর্যন্ত আমার ট্রেনের ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে, এক্সপ্রেস ট্রেন। আর এই বলতে গেলে সারা রাত লেগে যাবে ওই এক্সপ্রেস ট্রেনে যেতে গেলে। আর এখানে দেখো একটা ট্রেন বানিয়েছে, মানে কি সুন্দর দেখতে পাচ্ছ, জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর ফাইনালি আমাদের ট্রেনটা চলে এসেছে অনেকক্ষণ অপেক্ষা করার পর, এক্সপ্রেস ট্রেন। আর তোমরা মানে ভাবছো হয়তো যে হঠাৎ করে কোথায় যাচ্ছি একা একা, কেউ নেই সাথে, তাও আবার এক্সপ্রেস ট্রেনে। আর ফাইনালি উঠে পড়েছি ট্রেনে, এখন শুয়ে আছি। কী করবো, সারা রাত তো জেগে থেকে যেতে হবে। আর ব্যাগ নিয়ে নিয়েছি, ওখানে খাবার দাবার নিয়েছি, কারণ রাতে খেয়ে দিয়ে শুতে হবে। আর রাস্তার খাবার তো আমি খেতেই চাই না, কারণ পেট টেট খারাপ হয়। আর আমার এখন ঘুম পাচ্ছে, শুয়ে পড়লাম। ঠিক আছে, পরে খিদা বলে তখন উঠবো। ব্যাগে তো ভাত রয়েছে, ঠিক আছে। One eternity later. তারপরে গাইস, অনেক রাত হয়ে গেছিল, ঠিক আছে। তারপরে খুব খিদা পেয়েছে বলে ওর জন্য এখন ভাত বেড়ে খেয়ে নিচ্ছি, তেমন কিছু খাবার নিইনি। তো গাইস, আবার দেখতে পাচ্ছ বাটি করে ভাত নিয়েছি, দেখো গরম গরম ভাত, ডাল নিচে, আর কিচ্ছু নিইনি। রাত্রিবেলায় খেয়ে সারা রাত কাটিয়ে দেবো একা একা। আর আমি সারা রাত তো মনে করো ঘুমাতেই পারিনি, শুয়ে কাটিয়েছি। কারণ আমার ফোন রয়েছে, টাকা রয়েছে, ওই কারণে। কেন এক্সপ্রেস ট্রেনে জানোই
কীভাবে কী বিপদ আসবে, বিপদ তো আর বলে করে আসে না, ঠিক আছে। করে দিয়েছি। ফাইনালি গাইস প্রায় চলে এসেছি কাছাকাছি। তা আবার কোথায় এসেছি সেটা হচ্ছে মধুবাণীতে, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ এখানে একজন দাঁড়িয়ে আছে, সেই জন্য আমি পেছনে দাঁড়িয়ে রয়েছি, ভিডিও করে নিচ্ছি জায়গাটা। ফাইনালি স্টেশনে চলে এসেছি। আর এই যে ট্রেনটা এক্ষুনি বেরিয়ে যাবে। আর এইমাত্র আমি দিদিকে ফোন করলাম, দিদি আসছে নিচে, তারপরে বেরোবো। আর সকাল থেকে আমি কিছু খাইনি, একটু ধুয়ে তারপর বেরোবো ওখানে, ঠিক আছে। আগে ওখানে রুমে যাই, তারপর তোমার সাথে কথা বলবো। এখন কথা বলতে পারছি যেহেতু পাচ্ছে, রাতে এরকম ঘুমাইনি, 2 ঘন্টা প্রায় ঘুমিয়েছি। তো যাওয়া যাক। তো গাইস তারপরে কী হয়েছিল, স্টেশন থেকে আর ডাইরেক্ট দিদির ওখানে চলে গেছিলাম। তারপরে আর কোনো ব্লগ করা হয়নি। ওখানে ছান খাওয়া দাওয়া করেছি, ওখানে সারাদিন ছিলাম। তারপরে কী করেছি, ওখান থেকে বিকালবেলা বেরিয়ে পড়েছি গাড়ি করে। তা আমার মানে মনেই ছিল না যে ভিডিও করব, করবো আর করাই হলো না। তারপরে কী করলাম, সেই সন্ধ্যাবেলা আমি ট্রেন পেয়েছি, তার বিকালবেলা ট্রেন ছিল, সেখানে সন্ধ্যাবেলা এসেছি। দিয়ে ওখানে ট্রেন পেয়েছি। যাওয়ার সময় আমি গেছি 12 ঘন্টায়, আর আসার সময় এসেছি হচ্ছে 24 ঘন্টায়। যাই হোক, তারপর তার ভিডিও করে নিই। আর দিদি ওখান থেকে ছান খাওয়া দাওয়া করে বেরিয়ে এসে তারপর আবার একটা ভিডিও করেছিলাম, সেটাও তোমরা ক্লিপটা দেখে নাও। কার জন্য গেছিলাম, কাকে আনতে গেছিলাম, ঠিক আছে, যেটা তুমি ক্লিপটা একটু দেখে নাও, তারপরে বলছি। হতাম যদি দুষ্ট কোনো হাওয়া, ছুতাম তোকে আঠো সরিয়ে, হতাম যদি রাতে। স্টেশনে চলে এসেছি আর আবার কালকে সকালে পৌঁছাবো বাড়ি। এখানে তো কোনো কথাই বলতে হবে না, স্টেশনে তো ভিডিও তো অ্যালাউ নেই, তারপরে ভিডিও করছি। তো গাইস এবার তোমরা বলতে পারো যে মাছটা কেন পড়িয়েছো, মাছটা খোলো একটু দেখি ফেসটা। তো গাইস অবশ্যই দেখাবো, কারণ আমাদের এখনও বিয়ে হয়নি, সেই কারণে। তো বিয়েটা হোক, তারপরে তোমাদের ফেসটা দেখাবো। বিয়ের সময় ব্লগ তো আসবেই, সেগুলো তোমরা দেখতে পাবে। তাই আজকের ব্লগটা এইটুকু, কেন সেরকম ব্লগ করতে পারিনি, কী বলবো, ক্লান্ত হয়ে গেছিলাম সেই কারণে। যাই হোক, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর সে আছে আমাদের পাশে, ঠিক আছে, তাই সে এখন ভিডিওতে আসবে না, হচ্ছে কথা। চলো যাওয়া যাক।